আমি গুলি করিনি, কেন বিশ্বাস করতেছো না তুমি? ঠিক আছে, সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের এই ৩২ নম্বর পর্বটা যারা দেখেছ তাদের মাথায় নিশ্চয়ই এখন এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের সাব্বির ভাই রাতারাতি এত বড় লোক কিভাবে হলো, আর পর্বের শেষের দিকে মেঘলাকে ওভাবে গুলি করতে কে আসলো। চলো আজকে এই ৩২ নম্বর পর্বের ভেতরের সব রহস্য, ইমোশনাল দিক আর আগামী ৩৩ নম্বর পর্বে কি ধামাকা হতে যাচ্ছে তা নিয়ে একদম ফ্রেন্ডলি স্টাইলে জমিয়ে আড্ডা দেওয়া যাক। এই পর্বের সবচেয়ে বড় ধাক্কাটা ছিল ওই পূর্বাচলের মেগা নিলামের সিনটা, যেখানে বড় বড় রাঘব বোয়ালদের পেছনে ফেলে সালিমা বিল্ডার্সকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সাব্বির একাই ১৫০০ কোটি টাকার ডাক দিয়ে দিল। যে সাব্বির কিছুদিন আগেও একটা সাধারণ ছেলে ছিল, সে এত টাকা কোথায় পেল? এই রহস্যের জট খোলে যখন সালিমা বিল্ডার্সের ম্যানেজার মেঘলাকে এসে জানায় যে সাব্বিরের পেছনে আসলে আছে সালিমা বিল্ডার্সের পুরনো শত্রু ওমর জাফর। ওমর জাফর সালিমা বিল্ডার্সকে ধ্বংস করার জন্য সাব্বির আর অনিকের দ্বিতীয় বউ বৃষ্টিকে ঘুঁটি হিসাবে ব্যবহার করছে। ওমর জাফরের অফুরন্ত টাকার জোরেই সাব্বির আজ এত বড় চাল চালতে পেরেছে। তার মানে সাব্বির আসলে নিজে এত কিছু করেনি, তাকে পেছনের সুতো ধরে নাচানো হচ্ছে। টাকার গরম একদিকে, আর আবেগের জায়গাটা কিন্তু এই পর্বে পুরো অন্য লেভেলে ছিল। অনিক যখন বুঝতে পারে বৃষ্টি আর সাব্বির মিলে সালিমা বিল্ডার্স ও মেঘলাকে ধ্বংস করতে চাইছে, তখন তাদের মধ্যে যে তুমুল ঝগড়াটা হলো, বাপরে বাপ! বৃষ্টি টাকার অহংকারে অনিককে যেভাবে অপমান করলো, তাতে পরিষ্কার বোঝা গেল মেয়েটা একদম সাইকো হয়ে গেছে। কিন্তু মনটা খারাপ হয়ে যায় যখন অনিক সব হারিয়ে মেঘলার সেই পুরনো বস্তির ঘরে ফিরে আসে। মেঘলা কিন্তু তাকে ফিরিয়ে দেয়নি। মেঘলা আর তার বাবার ওই নিঃস্বার্থ ভালোবাসা আর অনিককে আপন করে নেওয়ার দৃশ্যটা সত্যি চোখে পানি এনে দেওয়ার মতো ছিল। তবে নাটকের আসল টুইস্টটা কিন্তু একদম শেষে। দিনের আলোতেই হঠাৎ কে যেন মেঘলাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। অনিক আবার সেখানে সাব্বিরকে দেখে ফেলে আর সোজা গিয়ে কলার চেপে ধরে। অনিকের ধারণা, বৃষ্টির ইশারাতেই সাব্বির মেঘলাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল, যাতে অনিক আবার বৃষ্টির কাছে ফিরে যায়। সাব্বির অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছে, কিন্তু অনিক কি আর অত সহজে ছাড়ার পাত্র? সে সোজা বৃষ্টির বাসায় গিয়ে একদম কড়া হুমকি দিয়ে এসেছে, মেঘলার গায়ে আঁচ লাগলে সে কাউকে আস্ত রাখবে না। এখন কথা হচ্ছে আগামী ৩৩ নম্বর পর্বে কি হতে পারে। যেহেতু অনিক নিজে সাব্বিরকে মেঘলার ওপর হামলা করতে দেখেছে, তাই অনিক আর সাব্বিরের শত্রুতা এবার একদম ফেস টু ফেস চলে আসবে। অনিক এবার মেঘলার সালিমা বিল্ডার্সকে বাঁচাকে ওমর জাফর আর বৃষ্টির নোংরা প্ল্যান নস্যাৎ করতে মাঠে নামবে। আর মেঘলা যখন তার ম্যানেজারের মাধ্যমে জানতে পারবে যে সাব্বির তাদের শত্রু ওমর জাফরের সাথে হাত মিলিয়েছে, তখন সাব্বিরের প্রতি মেঘলার যেটুকু টান বা সহানুভূতি ছিল, সব এক নিমেষে শেষ হয়ে যাবে। সাব্বির আর বৃষ্টির এই জোট অনিক কিভাবে ভাঙবে, সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো সবার আগে সব আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।